গাজীপুরে একের পর এক রিসোর্ট ও বাগানবাড়ির সন্ধান মিলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের। বিভিন্ন সময়ে কেনা এসব রিসোর্ট ও বাগানবাড়ি করা হয় অবসর সময় কাটানোর জন্য। সরকার পতনের পর কয়েকটি রিসোর্ট ও বাগানবাড়িতে বিক্ষুব্ধ মানুষের হামলার ঘটনাও ঘটে। যুক্তরাজ্যে রেহানা কন্যা টিউলিপের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ ওঠা এবং তার পদত্যাগের পর দেশেও রেহানার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক অনুসন্ধানে বিপুল পরিমাণ সম্পদের তথ্য মিলেছে। গাজীপুর মহানগরীর কানাইয়া জয়দীপপুর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এলাকাটি। কাঁচা পাকা রাস্তা আর সারি সারি গাছপালা, অনেকটা সবুজে ঘেরা এই কানাইয়ায় গড়ে উঠেছে শেখ হাসিনার ভাগ্নি ও সদ্য পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামে একটি বাগানবাড়ি। প্রায় 35 বিঘার উপর নির্মিত বাগানবাড়িতে কি নেই? বাংলো, পুকুর, হরেক রকমের ফুল ও ফলের গাছ। এর নামকরণও করা হয়েছে টিউলিপের নামে, টিউলিপস টেরিটরি। সরজমিনে ঘুরে জানা যায়, শুধু টিউলিপ সিদ্দিকের নামে বাগানবাড়ি নয়, গাজীপুরের বিভিন্ন স্থানে 150 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ রয়েছে শেখ রেহানা পরিবারের। বাংলো, পুকুর আর সবুজে ঘেরা এসব বাগানবাড়ি নির্মাণ করে রাখা হয়েছে শুধুমাত্র নিজেদের একান্ত সময় কাটানোর জন্য। বাগানবাড়ির দায়িত্বরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ হাসিনার পতনের পর কেউই আসেনি টিউলিপস টেরিটরিতে। তারা আরও জানান, শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিক এ বাগানবাড়িতে তত্ত্বাবধান করেন। দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষী ও মালিকদের বেতন ভাতা ও তিনি পরিশোধ করেন। সরজমিনে আরও জানা যায়, টিউলিপস টেরিটরিতে দায়িত্বে রয়েছেন একজন নিরাপত্তা রক্ষী আর 2 জন মালি। রোববার সেখানে গিয়ে নিরাপত্তা রক্ষী আব্দুর রহিম ও মালি নজরুল ভূঁইয়ার দেখা মেলে। নজরুল ভূঁইয়া জানান, 3 বছর ধরে টিউলিপস টেরিটরির মালির দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, এই বাগানবাড়ির মালিক শফিক সিদ্দিক স্যার এখানে আসেন না। আগে পরিবারের সদস্যরা সবাই আসতেন, আবার চলে যেতেন। 5ই আগস্টের পর তারা আর কেউ আসেননি। বেতন কিভাবে পান জানতে চাইলে নজরুল বলেন, বেতন আগেও স্যার পাঠিয়ে দিতেন, এখনও ওভাবেই দেন। বাগানবাড়ির দায়িত্বে থাকা আব্দুর রহিম বলেন, আমি 5 বছর ধরে এখানে থাকি। গন্ডগোলের পর থেকে কেউই আসেনি। 5ই আগস্টে কারা যেন এসে 2টো বাংলো ভাঙচুর করে, গ্লাস ভেঙে গুঁড়ো করে দিয়ে গেছে। ভেতরে আসবাবপত্র ছিল, লুটপাট করেছে। আমরা তো নিরীহ মানুষ, কাউকে কিছু বলতে পারিনি। কানাইয়া এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, 5ই আগস্ট শেখ হাসিনার পতনের আগেও এই বাগানবাড়ি ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল। বাইরে থেকে পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যরা নিরাপত্তা দিতেন। এছাড়া যেদিন শেখ রেহানা পরিবারের সদস্যরা বেড়াতে আসতেন, সরকারি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হতো। স্থানীয় বাসিন্দা ওয়াদুদ হোসেন বলেন, এখানে বাগানটা 17 থেকে 18 বছর ধরে দেখছি। শেখ হাসিনার বোন শেখ রেহানাদের এলাকার মানুষের কাছ থেকে জমি কিনে কিনে বিশাল বাগানবাড়ি বানিয়েছে। যারা কাজকর্ম করত তাদের কাছে শুনেছি পার্কের মতো সুন্দর করে সাজানো। আমরা লোকাল মানুষ কখনো ঢুকতে পারিনি। আব্দুল সোবহান নামে এক বাসিন্দা বলেন, এই জায়গা আনুমানিক 35 বিঘার উপর আছে। কানাইয়ার বাসিন্দা হাফিজউদ্দিন বলেন, আমরা গরিব মানুষ, কথা বললে যদি কোনো বিপদ হয়, এই বাগানবাড়ি শেখ রেহানার মেয়েদের নামে বানানো। আসল মালিক তার স্বামী শফিক সিদ্দিক। এদিকে গাজীপুর মহানগরীর বাঙালগাছ এলাকায় 25 বিঘা জমির ওপর বাগানবিলাস, 23 বিঘা জমির ওপর ফাউকাল বাগানবাড়ি, 15 থেকে 16 বিঘা জমির ওপর কালী আ কোয়ের মোচাকের বাগানবাড়ির তথ্য পেয়েছে দুদকের অনুসন্ধান দল। সূত্র জানায়, স্থানীয়রা এগুলো শেখ রেহানার বাগানবাড়ি বলেন জানতেন। তবে এগুলোর মালিকানায় রয়েছেন তার স্বামী শফিক আহমেদ সিদ্দিক। দেবর তারিফ আহমেদ সিদ্দিকও তাদের নিকট আত্মীয় স্বজনের। দুদকের তথ্য অনুযায়ী গাজীপুর মহানগরীর ফাউকাল এলাকায় বাংলাদেশ সমরাস্ত্র ও টাকশালায় পাশেই 23 বিঘা জমি নিয়ে গড়ে তোলা হয়েছে একটি বাগানবাড়ি। বড় সীমানা প্রাচীরে ঘেরা, ভেতরে নান্দনিক ডুপ্লেক্স বাড়ি রয়েছে সেখানে। 2012 সালে সনাতন ধর্মাবলম্বী স্থানীয় অনিল ও অক্ষয়দের থেকে কিনে এই বাংলো তৈরি করা হয়। 35 লাখ টাকা বিঘা মূল্য, 14 বিঘা জমি ক্রয় করা হয় এবং কাগজপত্রে সমস্যা থাকায় 8 বিঘার কোনো দাম দেওয়া হয়নি। বর্তমানে সেখানকার বিঘা প্রতি জমির মূল্য 2.5 কোটি টাকা। জমিটি স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী স্বপনের মধ্যস্থতায়
কেনেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর তারেক সিদ্দিক। মহানগরীর বাঙালগাছ এলাকায় প্রায় 25 বিঘা জমিতে নির্মাণ করা হয়েছে আরেকটি বাংলো বাড়ি। এর নামকরণ করা হয়েছে বাগান বিলাস। কয়েকশো গাছ নিয়ে বাংলোর ভেতরে চমৎকার পরিবেশ অবকাশ যাপনের জন্য রয়েছে 3 রুমের একটি দোতলা ঘর, পাশেই ছোট আরেকটি ঘর, সামনে বড় পুকুর, বিল, এছাড়া একটি ওয়াচ টাওয়ারও রয়েছে ভেতরে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণের পূর্বেও পাশে অবস্থিত 15 থেকে 16 বিঘা জমির উপরে আরেকটি বাংলো রয়েছে, যেটি শেখ রেহানার। প্রতি বছর শেখ রেহানার পরিবারের সদস্যরা একান্ত সময় কাটাতে আসতেন। এছাড়াও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মিত বৈঠক করতেন এখানে। দুদক জানায়, টিউলিপস টেরিটরিও সহ শেখ রেহানার পরিবারে বেশ কিছু স্থাপনার তথ্য পাওয়া গেছে। সংস্থাটির অনুসন্ধানে এসব স্থাপনার আনুমানিক মূল্য 165 কোটি টাকারও বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত 4টি বাগান বাড়ির তথ্য আমাদের অনুসন্ধানে রয়েছে, এগুলো সরজমিনে দেখা যাচ্ছে।